মলুয়াকে কিছুতেই বুঝতে দিলে চলবে না যে উনি যুবরাজ। কোনোভাবে যেন মলুয়া না বোঝে। ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। না রে মলুয়া, ওকে তো চিনিস না। তাহলে আম্মুর কেন ওকে চেনাটু লাগছে? হয়তো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছিস। ওর রাজা চট্টলায় তো। না না, ও রাজার চর হবে কেন? ও কি আমায় রাজার কেউ হিসেবে সন্দেহ করে ফেলছে? কিছুতেই চিনতে দেওয়া যাবে না। আমার তোমার সাথে কিছু কথা আছে। তোরা শুন, আমাদের কিন্তু অনেক কাজটু পুড়ে আছে, অনেক কিছু আমাদের করতে হবে। চল এখান থেকে এখন, চল। আমার যে তোমাকে কিছু প্রশ্ন করার আছে। কোনো অচেলা মানুষের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ টুলাই। এখন আমাদের যেতে হবে। যেসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি এত দূর এসেছি, সেসব প্রশ্নের উত্তর না নিয়ে আমি তোমাকে যেতে দেব না বেদে কন্যে। চুলাই দাঁড়াও বেদে কন্যে। আমার সাথে তুমি কথা বলতেই পারো বেদে কন্যে? না, আমার অনেক কাজটু পুড়ে আছে। এই চল তোরা, আই। না, যাব না। উনি যা জিজ্ঞেস করছেন তার উত্তর আগে তুই দিয়ে দে। লা, আমার কোনো উত্তর দেবো লাই। আর তোরাই বা কেমন রে? যাকে চিনিস লাই, জানিস লাই, তাকে এখানে ঢুকতে তো দিলে, আবার আমাদের সঙ্গে থাকতে তো দিলে। তুই কেন এসব কথা বলছিস মলুয়া? উনি তোর এত বড় উপকার করলেন, আর তারপর তুই ওনাকে এরকম ভাবে অপমান করছিস। আমরা তোর সাথে আর কোথাও যাব না। উনি তোকে বাঁচিয়েছেন মলুয়া, ওনার জন্য তুই আবার জীবন ফিরে পেয়েছিস। ও বাঁচিয়েছে মানে? কিভাবে বাঁচিয়েছে? সত্যি বললে তো ও বুঝে যাবে যে ও সূর্যনগরের যুবরাজ। সত্যি বলা যাবে না। কি রে বল? জড়িবুটি। এক জড়িবুটি আছে, মঙ্গলময় জড়িবুটি। আমি আমার ঠাকুমার কাছে তার কথা শুনেছিলাম। সেই জড়িবুটি ছোঁয়ালেই নাকি পাথরে প্রাণ আসে। সেই জড়িবুটি খুঁজে এনে আমি তোমাকে শাড়ি তুলেছি। আমু বুঝিলাই রে, তুই যে আমার প্রাণটু ফিরিয়ে দিয়েছিস, আমু তা চাইতাম লাই। আল্লাহ ছেলে, আমু তোকে কি সব বলে টু ফেলেছে। মানুষ নিজের অজ্ঞাতে কোনো কথা বললে বা কাজ করলে কোনো পাপ হয় না। বল, তুই আমুর থেকে কি জানতে টু চাইছিস? তুমি বুঝি এদের সাথে কথা বলতে পারো? আমু ওদের সঙ্গে কথাটাও বলতে পারি, আর ওদের কথা বুঝতেও পারি। তোমার নাম কি? মলুয়া, বেদিনী মলুয়া।